হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। আজকের সকাল বাজে ওই 6:30 নাগাদ, তখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি ঘুম থেকে উঠেই মাথাটা আঁচড়ে নিচ্ছি আর মেয়েকেও তুলেছি, কারণ মেয়ে স্কুলে যাবে আর ওকেও রেডি হতে হবে আর আমাকেও ওর টিফিন বানাতে হবে। আজকের দিনটা বেশ ভালোই শুরু হয়েছিল, কিন্তু মেয়ের সাথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ায় তো মনটা বেশ ভালো ছিল না। তো দেখতে থাকো, পরে বলছি যে আসলে মেয়ের সঙ্গে কি হয়েছে। তো আমি মুখ টুক ধুয়ে এবার চলে যাব মেয়ের টিফিন বানাতে, আর ও কিছু তো খেয়ে যাবে, ওটাও ওকে দিতে হবে। কারণ ও সকালে তো ভাত রুটি কোনো কিছুই খায় না। আমি দুধ কর্নফ্লেক্স বা দুধ চকোজ এসবই খায়, তাও আমি ওইসবই দেবো। দুধটা এনে রেখেছিলাম আর এখন আজকে বললো খাবে দুধ কর্নফ্লেক্স। তো ও মুখ টুক ধুয়ে নিচ্ছিলো, তারপরে ওকে আমি দিয়ে দেবো দুধ আর কর্নফ্লেক্স, আর টিফিনে দেবো ছোলার ডাল আর লুচি। ও আবার এখন করে না বেশ লুচি পরোটা এসব খেতে খুব ভালোবাসে। আগে এগুলো একদমই খেত না, কিন্তু এখন বলছে মাম্মা আমাকে এগুলোই দেবে টিফিনে। ম্যাগিটা একদমই খেতে পছন্দ করে না। আগে বেশিরভাগটাই ও ম্যাগি নিয়ে যেত টিফিনে, আর এখন একদমই ম্যাগি খেতে চায় না, ম্যাগি কিনতেই দেয় না। বললো মাম্মা তুমি ম্যাগি কিনবেই না। তো দেখো আমি প্রেশারে ওইদিকে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তা আমাদের জন্য এখন করব না, কেননা আমরা এখন খাবো না, এত সকালবেলা তো আমরা খাই না, তাই মেয়ের জন্যই শুধু করে নিলাম আর করে আমি টিফিনটা ঠান্ডা হতে দিয়েছি। আর ও রেডি হয়ে চলে এসেছে, এবার ও দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে ও বেরিয়ে পড়বে। তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে ও বেরিয়ে পড়ছে। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তাই আমাকে স্কুলে দিয়ে আসতে হবে না, ওর পাপার সঙ্গেই ও স্কুলে চলে যাবে, আবার নিয়েও আসবে। তো মেয়ে বেরিয়ে পড়লো, টাটা করে দিলাম। তো তারপরে আমি আর ঘরের কাজ করব না, আজকে রেডি হয়ে একটু বেরোতে হবে। আজকে আমরা দুজনেই যাচ্ছি একটু ব্লাড টেস্ট করার জন্য। সেই জন্য সকাল সকালই যেতে হবে, 7টার দিকে যেতে বলেছিল, যেহেতু মেয়ে 7:30টায় স্কুলে বেরোয়, সেই জন্য আমরা বললাম যে 7টায় যেতে পারবো না, 7:30টার পরে ওই 8টা নাগাদ যাবো। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডও চলে এসেছে, আমরা দুজনে চলে গেলাম ব্লাড টেস্ট করতে। তো ওখানে ব্লাড টেস্ট করতে গিয়ে ভাগ্নির বাড়িতে একটু দরকার ছিল। তো ওখানে যাওয়াতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, কারণ ওদের বাড়িতে সকালে যাওয়ার পরে ওরা না খেয়ে আর ছাড়লো না আর কি। খেয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 10:30টার দিকে বাড়ি ফিরেছি। তারপরে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আমরা তো খেয়ে দিয়েই ফিরেছি, কিন্তু মেয়ে তো স্কুল থেকে এসেই খাবে না, তাই মেয়ের খাবারটাও রেডি করতে হবে। তো আমি ঘরের কাজগুলো সব তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম। আগে আমাদের বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, তারপরে মেয়ের ঘরটা ক্লিন করে নেব, তারপরে ভাবছি স্নান করে পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। ও আসবে, স্নান করবে, তারপরে তো ও খাবে। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম আর কি, আর ভাবছিলাম কী রান্না করব। একটু তো লেট হয়ে গেছে। তো ও যেহেতু লুচি আর ছোলার ডাল টিফিনে খেয়েছে, আসলে তাড়াতাড়ি ওর খিদে পায় না, কিন্তু যেহেতু পড়া থাকে বিকেল 4টা থেকে, তাই চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়াতে, আবার 4টের আগেই তুলে দিতে হবে। তাই এমনিতে ঘুমোতে চায় না, কিন্তু ঘুমিয়ে পড়লে আর উঠতেও চায় না। এটাই হচ্ছে বাচ্চাদের খুব সমস্যা, বাচ্চারা এমনিতে ঘুমোবে না, কিন্তু তুমি একবার ঘুম পাড়িয়ে দেবে, দেখবে আর তুলতে পারবে না। তো আমি মেয়ের ঘরে চলে এলাম, আমাদের রুমটা ক্লিন করে। দেখো মেয়ের ঘরটা এলোমেলো হয়ে আছে, কালকে যেহেতু পড়েছি, জলের বোতল টোতলগুলো বিছানার উপরে রাখা আছে, তা আমি ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম। আর জানালায় বেশ একটু ঝুলঝুল টাইপের পড়েছিল, মাকড়সার জালগুলো আর কি হয়ে গেছিলো, তো ওইগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। আর ওইদিকে আমি যখন পরিষ্কার করছিলাম, পাশের বাড়ির কাকিমা কথা বলছিল, তা কাকিমার সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। তো মেয়ের আজকে সেলফটাও একটু গুছিয়ে দেবো, বইগুলো বড্ড এলোমেলো হয়ে গেছে। বেশ কটা দিন আমি একটু টাইম পাইনি, তো ও নিজে নিজেই যেরকম পেরেছে সেরকম গুছিয়েছে। আর একটু খেলাধুলো করে, তো ওই জন্য হচ্ছে তোমার একটু এলোমেলোই হয়ে আছে। তা ভাবলাম বুক সেলফটাও গুছিয়ে দিই, এলোমেলো দেখতে কেমন একটা লাগে না, ওরও ভালো লাগে না আর আমার তো ভালোই লাগে না। তো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার বুক সেলফ, কম্পিউটার টেবিল সব কিছুই মুছে দেবো। আর এই কম্পিউটার টেবিলটা না এত ধুলো পড়ে, মানে রোজ দিন না মুছলেই, একদিন দুদিন না মুছলেই না, তারপরে দেখে মনে হবে মনে হয় 1 মাস এখানে হাত দেওয়া হয়নি। জানি না কোথার থেকে এত ধুলো আসে। তা আমি প্রথমে ঝুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিচ্ছিলাম, তারপরে কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো, তারপরে বুক সেলফটা গুছিয়ে নেবো। তো দেখো বুক সেলফটা কতটা এলোমেলো হয়ে আছে, এতটা এলোমেলো তো সাধারণত থাকে না, আমি গুছিয়ে রাখি, কিন্তু ও বড্ড ক্রাফট করার ইচ্ছে, মিষ্টিমা বড্ড ক্রাফট করতে পছন্দ করে।
তো ওই জন্যই হচ্ছে এতটা এলোমেলো হয়ে যায়। ও এটা ওটা জিনিস নিয়ে কাটবে, জোড়া লাগাবে আর বলবে আমি এটা ক্রাফট করছি, দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। আর আমি যেরকমভাবে গুছিয়ে রাখবো সেটা ওর পছন্দ নয়। ও আবার নিজের মতো এগুলোকে গুছাতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি গুছাতে পারে না, আবার সেই এলোমেলোই করে ফেলে। তাই মানে ভালোটা করতে চেষ্টা করে, কিন্তু ভালোটা হয় না, এখনও ছোট, একটু বড় হলে নিশ্চয়ই পারবে। সেই জন্য এলোমেলো হয়ে যায় আর কি। ও আমি যেখানে যেখানে যেটা রাখি ওটা অন্য জায়গায় শিফট করে চেষ্টা করে যে আরও একটু ভালো লুক দেওয়ার, কিন্তু সেটা এখনও করে উঠতে পারে না। তাই উল্টে হচ্ছে খারাপটাই হয়ে যায়। সেই জন্য আজকে ভাবলাম আবার গুছিয়ে রাখি। আর ও না বড্ড জিনিসের প্রতি মায়া জন্মে যায় ওর। ও একদমই জিনিসটা খারাপ হয়ে গেলে না, যে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় ও একদম ফেলতে চায় না। কেননা ওর এত ভালো লাগে, আমি যদি ওর সামনে এই বুক সেলফটা ক্লিন করি তো ও আমাকে কোনো জিনিস হয়তো খারাপ হয়ে গেছে, কোনো একটা জিনিস এটা রাখার প্রয়োজন নেই, সেটা আরও খারাপ লাগছে, সেই জিনিসটা ফেলতে দেবে না, ও ভালোবাসবে। এবার আমি যদি জোর করে ফেলে দিতে চাই তো ও কান্না করবে। তো বুঝতে পারি ওর যে কোনো জিনিসের উপরে বড্ড মায়া পড়ে যায়, সেটা যদি খারাপও হয়ে যায় বা দেখতেও খারাপ হয়ে যায়, ও সেটা ফেলতে চায় না। ও সব কিছু না নিজের কাছে যত্ন করে রাখতে ভালোবাসে। তো আমি যদি ওর সামনে এইগুলো ক্লিন করি তো ও না ওগুলো গুছিয়ে গুছিয়ে ঠিক আবার ওটা এখানে রেখে দেবে। রেখে দেবে, দিয়ে দেখবো আবার পরে এই সেলফটার মধ্যে ছড়িয়ে আছে। সেই জন্য ও স্কুলে যাওয়ার সময়, যাওয়ার পরপরই আর কি আমি এগুলো করছি। ওর সামনে এগুলো করা যাবে না। আর ওর একটু ডাস্টেও অ্যালার্জি আছে, করলে এমনিতেও প্রবলেম হবে, আর ওই দিকটা তো প্রবলেম আছেই। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ও না থাকলে গুছিয়ে নেওয়ার। তাই বাতিল জিনিসগুলো ফেলে দেবে। একটা পেপার যদি হয় সেটাও ও ফেলতে চায় না। আর এই সেলফটা জানো তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তখন পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছিলাম। মিষ্টিমার বইগুলো রাখার জন্য খুব অসুবিধা হচ্ছিলো বলে। তো আমি কাঠের বানানোর চেষ্টা করেছিলাম, তো দেখছিলাম অনেক খরচ পড়ছিলো, তাই জন্য আর বানানো হয়নি। তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা না বড্ড কাজের, হ্যাঁ, আর অনেক জিনিস কিন্তু এটার মধ্যে ধরে যায়। আর এই যে পুতুলটা দেখছো, ওই পুতুলটা না 2.5 বছরের পুরনো। ও বললাম যে আগেই ও পুরনো জিনিস একদম ফেলতে চায় না। আমি একটা নতুন পুতুল কিনে দিলে এটা যে ফেলে দেবে সেটা নয়। আর ও জামা কাপড়গুলো দেখেছো, পুতুলের জামা কাপড়গুলো ও নিজেই তৈরি করে আর কি, নিজেই মানে ছোটো ছোটো কাপড় দিয়ে নিজে বানায়। তুমি ওকে সুন্দর ড্রেস পরানোর যে একটা পুতুল গিফট করবে ওটা নিয়ে ও রাখবে সেটা নয়, ও ওই সব জামা কাপড়গুলো খুলে নিয়ে নিজে নিজেই তৈরি করে। আর এটাতেও খুব ভালোবাসে। আমরা যেরকম মায়েরা ছোটো বাচ্চাদেরকে নতুন নতুন জামা কাপড় পরে সাজিয়ে গুছিয়ে রাখতে যেরকম ভালোবাসি, নিজের বাচ্চাকে যেরকমভাবে ভালোবাসি, ও না ওই পুতুলকে ওরকমভাবেই ভালোবাসে। আর ও এটা ফিল করে যে ওটা ওর মেয়ে, তাই ও খুব ভালোবাসে। আর এত বছর ধরে যত্ন করে ও রেখেছিল। ও ওটা না ওর বার্থডেতে গিফট পেয়েছে, আর একদমই ওটা হাতছাড়া করতে চায় না। ঘুমোতে গেলেও নিয়ে যেতে চায়, কিন্তু আমি বারণ করি বলে ও নিতে চায় না। কেন সারাদিন ওটা নিয়ে খেলা করে, আর ধুলো ময়লা থাকে তো। আর ঘুমানোর সময় কাছে রাখলে কী হয় বলো তো, ওর থেকে ধুলোগুলো নাকে যায়। তাই এগুলো কাছে না রাখাই ভালো, তাই আমি রাখতে দিই না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেলফটা আমার গুছানো হয়ে গেছে। এবার আমি ভালো করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দেবো, তারপরে ঘরটা মুছে দেবো। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মিষ্টিমাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই ওর বাবা বেরিয়েও পড়েছিল ওকে আনতে যাওয়ার জন্য। তো আমার গুছানো হয়ে গেছে, দেখো এইভাবে গুছিয়ে রাখলাম। তো ও এসে দেখবে যখন তখন আবার নিজে নিজে জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে ভালো করার জন্য আর কি। তো আমি ঝাড়ু দিয়ে এক্সট্রা জিনিসগুলো সব বের করে দিচ্ছিলাম, এগুলোর দরকার নেই, এমনিই জঞ্জালের মতো হয়ে গেছিলো, তাই এগুলো ফেলে দিলাম। আর তারপর বেডরুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নেব। তারপর ঝাড়ু দেওয়ার পরে ঘরগুলো মুছে নেবো, আর কিছু জামা কাপড় আছে সেগুলোও ভিজিয়ে নেব। আর অনেক বেলাও হয়ে গেছিলো, প্রায় তোমার 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। তো সেই জন্য রান্নার দিকটাও যেতে হতো, তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম। আর দেখো এই চেয়ারটা কালকে ভেঙে গেছিলো বলতে ভেঙে পড়েই গেছিলাম। আসলে আমি বসেছিলাম চেয়ারে, মিষ্টিমা গিয়ে আমার কোলে বসলো আর টেবিলে পা দিয়ে পেছন দিকে যেই জোরে প্রেসার দিল, তখন আমি বুঝতে পারছিলাম চেয়ারটা ভেঙে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ধরো ধরো বলতে বলতে ওর পাপা মিষ্টিমাকে ধরে ফেলেছিল, আর আমি চেয়ারটা পুরো ভেঙেই পড়ে গেছিলাম। তাই চেয়ারটা একদিকে সরিয়ে রেখেছি, যাতে কেউ এসে ভুল করে আবার বসে না পড়ে, বসে পড়লেই তো পড়ে যাবে। আর এখনও ফেলে দেওয়া হয়নি, এটা ফেলে দিতে হবে, ভাঙা জিনিস তো ঘরে রেখে কোনো লাভ নেই। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, এগুলো এখন ভিজিয়ে রেখে দেবো, আর হচ্ছে স্নানের সময় এগুলো কেচে দেবো। খুব বেশি জামা কাপড় না থাকায় আমি ওয়াশিং মেশিনে দিইনি, ভিজিয়ে রাখলাম, হাতেই কেচে দেবো। আর একটু রোদও উঠেছিল, তাই কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো মিষ্টিমাকে স্কুল থেকে চলে এসেছে। তো আসার পরে আসলে যেটা বলছিলাম, ওর সঙ্গে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওর ছুটির সময় ওর এক ফ্রেন্ড ওকে এত জোরে ধাক্কা মেরেছে যে ও ডেস্কের যে লোহার রড থাকে, মানে টেবিলটার সঙ্গে বেঞ্চটা যেখানে কানেকশান থাকে, যেই রডটা দিয়ে ওই রডের উপরে পড়ে ওর মাথাটা প্রচণ্ড ফুলে গেছিলো। মাথার পিছন দিকটা ওই রডের উপরে পড়াতে
অনেকটাই ফুলে গেছিলো, তাই আমি বরফ দিচ্ছিলাম আর ওর খুব ব্যথা হচ্ছিলো, তা আমার ওই জন্য মনটা খুব খারাপ ছিল। আসলে ওর না হাফ ইয়ারলি এক্সাম চলছিলো আর তার মধ্যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো, এটা খুব খারাপ জিনিস ছিল। তো ও খুব খুব সহ্য করতে পারে, তাই মানে কাঁদছিল না। অন্য বাচ্চারা হলে কেঁদে দিত, আর ওইভাবে ওকে স্কুল থেকে নিয়ে এসেছে, বেরিয়ে বলল যে ও এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। ছুটির সময় হয়েছে, ও ম্যামকেও বলেনি, হয়তো ম্যামকে বললে স্কুলেই কিছু একটা দিয়ে দিত, তো ওখানে বলেনি, বেরিয়ে ওর পাপাকে বললো, তাই পাপা তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসলো। আর আমি অনেকক্ষণ ধরে ওকে এম, বরফটা দিয়েছি, কারণ ব্লাডটা যাতে জমে না থাকে, অনেকটা জায়গায় ফুলে গেছে। তো ভাবলাম যে তাহলে এবার ও যেহেতু ব্যথা লেগেছে, তাই ওর কাছেই অনেকটা টাইম থাকতে হবে, তাই সেরকম রান্নাবান্না কিছু করিনি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা করছিলাম। আর ওর মনে হয় ব্যথা লেগেছে বলে ও একদমই খেতে চাইছিল না, তবুও বললাম যে কিছু তো খেতে হবে। তখন বললো সেদ্ধ ভাত করতে, কারণ ওর তো শরীর খারাপ হলে একদম রিচ খাবার পছন্দ করে না, তেল টেল থাকবে এরকম খাবার তো একদমই পছন্দ করে না। তো স্নান করে নিয়ে এসছে, আর আমি ওর বাবাকে বললাম আর্নিকা নিয়ে আসতে, তো ওটা খাওয়ালাম আর জেলটা হচ্ছে মাথায় লাগিয়ে দিলাম। তারপর জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, ওকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি সব কাজ তাড়াতাড়ি করে নিয়ে তারপর তোমার কাছে বসবো। আসলে কি বলো তো, বাচ্চাদের যদি শরীর খারাপ হয় না, তখন না কোনো কাজ করতেই ভালো লাগে না। কিন্তু কি করার বলো, জামা কাপড়গুলো ভেজানো হয়েছিল, কাচতে তো হবেই না, কিছু করার নেই, যেই কাজগুলো সংসারে থাকে সেগুলো তো করতেই হবে। তো খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো কখন গিয়ে ওর পাশে বসবো, কান্নাও পাচ্ছিল, এতটা জোরে ব্যথা পেয়েছে না। আমার আরেকটু জোরে লাগলে হয়তো মাথাটা ফেটেই যেত, কারণ অনেকটা জায়গা জুড়ে ফুলে আছে। চুলের জন্য বোঝা যাচ্ছে না, হাত যখন দিচ্ছি তখনই বোঝা যাচ্ছে যে কতটা, চোখে দেখলেও বোঝা যাচ্ছে, ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না। তো স্নান টান করে একটু শুয়ে শুয়ে ফোনটা দিলাম, আসলে মনটা ভালো করার জন্য। তা এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। আমি নেই, তো আমার জায়গাটা তো ফোন দিয়ে পূরণ করতে হবে, তাই আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ওর পাশে এসে বসার। ওরও ভালো লাগে না, কারণ যে কোনো বাচ্চারই শরীর খারাপ থাকলে কি বলো তো, মা পাশে না থাকলে একদমই ওদের ভালো লাগে না। তো আমি সেই জন্য সব কাজ করে টোরে পুজো টুজো দিয়ে তারপরে ওকে খাওয়াতে চলে এলাম। তো এই দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধ করেছি, ইলিশ মাছ ভাজা করেছি। তো ওই ইলিশ মাছ ভাজাটা ও খায়নি, ওই যে বললাম ওর শরীর খারাপ লাগলে ও একদম রিচ খাবার খায় না। তো আলু সিদ্ধ আর ডিম সেদ্ধটা দিয়ে খাইয়েছি, ডিম সেদ্ধটাও খেত না, কিন্তু ওটা আমি ভাতে ভরে ভরে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওটা তো খেতেই হবে বলো, কিছু যদি না খায়। আর মাছটা দিলেই তো বুঝতে পারছিলো, আর ডিমটা আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলাম, তাই অতটা বুঝতে পারছিল না, কিন্তু মাছটা দেওয়ার পরে বলছিল মাছটা দেবে না। তো মাছটা আমি খেয়ে নিলাম আর কি, ওকে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে নিয়েছি। আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকেলে পড়া আছে, যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে টিচার আসবে, আর না হলে টিচারকেও বারণ করে দেবো। আর ওর জানো তো হাফ ইয়ারলি এক্সাম চলছিল, তার জন্য পড়াটাও দরকার ছিল। আর মিষ্টিমার খাওয়া দাওয়া কমপ্লিট হলে ওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, একটু রেস্টের তো দরকার বলো, আর এত জোরে ব্যথা পেয়েছে এখন তো আরও বেশি করে রেস্টের দরকার, তাই ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর তারপরে আমি একটু রেস্ট নিয়ে নেব। আর চলো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর তোমাদের যাদের যাদের আমার মতো একটা বেবি আছে, ওদের তো টেক কেয়ার অবশ্যই করো, নয়তো ওরা স্কুলে গেলে দেখো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ওদের সাথে হয়ে যেতে পারে, তাই একটু সাবধানে রেখো আর কি। এগুলো তো আর বলে কয়ে আসে না বলো। চলো আজকের মতো এখানেই টাটা।